হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকের ব্লগে আমি রয়েছি বাংলার দার্জিলিং টিলা নামে খ্যাত শ্রীমঙ্গলের যেই এম আর খান টি স্টেট সেখানে। তো গাইজ, এটা হচ্ছে দার্জিলিং টিলার যে এম আর খান টি স্টেট রয়েছে সেটার গেট। অত্যন্ত সুন্দর একটি চা বাগান, যেটা সৌন্দর্য দেখে সত্যি আপনারা বিস্মিত হবেন। আমি নিজেও বিস্মিত হয়েছি ভিডিও দেখে। তো বাংলার দার্জিলিং টিলার যাব, আপনারা দেখতে থাকুন। ঢোকার সময় আপনারা এরকম চা বাগানের যে সৌন্দর্য সেটা দেখতে পাবেন, যে আসলে যে দার্জিলিং টিলা বলা হয় সেটার কিছু একটা ঝলক আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইজ, আপনারা কিছুক্ষণ আসার পরে একটু সামনে আসলে দেখতে পাবেন যে এম আর খান টি ফ্যাক্টরি যেটা। তো দেখুন আপনারা, এম আর খান টি ফ্যাক্টরিটা যেটা রয়েছে, যেখানে চা উৎপাদন করা হয়, তো সেটার সামনে চলে আসছি। এটা এটার হাতের যে ডানে, সরি হাতের বামে যে রোডটা রয়েছে সেটা দিয়ে আমরা যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এম আর খান টি ফ্যাক্টরি। তো এই এম আর খান টি ফ্যাক্টরি পাশ দিয়ে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতেছি। এটা চা বাগানটা অনেক বড়। তো গাইজ, আসলে এখন চায়ের গাছ থেকে পাতা এক সপ্তাহ আগে কেটে ফেলছে, আবার এক সপ্তাহ পরে কাটবে। তো এক সপ্তাহ পর পর কাটা হয় না? এটা সিরিয়াল আছে, মনে করি এই নম্বরটা এক সপ্তাহ, তবে যে নম্বরটা বেশি। আচ্ছা আচ্ছা, মানে সিরিয়াল অনুযায়ী কাটা হয়। তো মূলত এক সপ্তাহ পর পর গাছ থেকে পাতা তোলা হয়। এক সপ্তাহ, কোনটা এক সপ্তাহ লাগে, কোনটা 5 দিনও লাগে, 6 দিনও লাগে। ও আচ্ছা, মানে এটা হচ্ছে পাতার উপর নির্ভর পাতার উপর নির্ভর করে। পাতা পরিপক্ক হলেই কেটে ফেলা হয় এবং এই ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করা হয়। আচ্ছা, এটা হচ্ছে এম আর খান যে টি গার্ডেন রয়েছে সেখানের পাতা কিভাবে সংগ্রহ করা হয়, আমাদেরকে একজন শ্রমিক তিনি বলছেন যে আসলে যখন পাতা পরিপক্ক হয় তখন কিন্তু এই পাতা সংগ্রহ করা হয়। তো আসলে অনেক সুন্দর একটা টি গার্ডেন এর হচ্ছে এম আর খান টি গার্ডেন। তো এটার আসলে অনেক বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে, যেটা শ্রীমঙ্গলের একদম শহর থেকে কাছাকাছি একটা জায়গা রয়েছে। বিশেষ করে রাধানগর হয়ে আপনারা যখন আসবেন, তারা এই টি গার্ডেনটাতে খুব সহজে চলে আসতে পারবেন। চৌমোহনা থেকে যে কোনো যানবাহনে করে কিন্তু আপনারা সহজে চলে আসতে পারবেন। আর মূল গেটের পর থেকে কিন্তু এই পথটা হেঁটে আপনাদেরকে ভিতরে আসতে হবে। তো গাইজ, দার্জিলিং টিলায় আসার সময় দেখতে পাচ্ছি এরা হচ্ছে চা শ্রমিক, যারা চায়ের বাগানে কাজ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চা গাছে মনে হয় যে ওষুধ ছিটানো হচ্ছে। আসলে যখন চা গাছে সমস্যা হয় তখন তারা ওষুধ ছিটিয়ে চা গাছগুলোকে সতেজতায় ফিরিয়ে আনে, বা চা গাছের যে রোগ হয় সেগুলো থেকে বাঁচার জন্য তারা সেই পদক্ষেপ নেন। তো আমরা দার্জিলিং টিলার উপরের দিকে ওঠার জন্য এই ধরনের রাস্তা পাবো। এই রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে যাব, তখন দার্জিলিং টিলা দেখতে পাবো। তো গাইজ, আমরা দার্জিলিং টিলায় চলে আসছি। এটা দার্জিলিং টিলার মানে প্রথম স্টেপ। মানে আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে আসার সময় এরকম একটা মাঠ পাবেন উপরে, যেটা পাহাড়ের একেবারে উপরে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে চা বাগানগুলো। যতই টিলার উপরে যাবেন ততই আপনারা এরকম সুন্দর সুন্দর চা বাগান দেখতে পাবেন। আর সেই ভিউ, আপনারা যারা দার্জিলিং টিলার ভিউ দেখতে চাচ্ছেন তাদেরকে আমি দেখাবো। উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে দার্জিলিং টিলার সৌন্দর্যটা উপর থেকে কেমন। তো গাইজ, আপনারা উপরে আসবেন, যতই উপরে যাবেন আরেকটু উপরে যাওয়া যায়, আমি ওখানেও যাব, আপনাদেরকে দেখাচ্ছি যে দার্জিলিং টিলার বড় বড় টিলাগুলো রয়েছে, যেগুলো টিলার উপর থেকে আপনারা চা বাগানের সৌন্দর্য দেখতে পাবেন। তো আসলে এখন বর্ষাকালে যে মুহূর্ত, এটাতে দার্জিলিং টিলার আপনার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আপনারা দেখুন এই যে চা বাগান, দেখুন সত্যিকারের বাংলাদেশের যে দার্জিলিং টিলা বলা হয় এটা হচ্ছে সেটা। আপনাদের দেখাচ্ছি, দেখুন পরিবেশটা দেখুন, অত্যন্ত সুন্দর। মানে দার্জিলিং টিলা যাকে বলা হয়, মানে এত সুন্দর করে চা বাগানকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো আমরা ওই উপরের দিকটাতে যাব, আরও উপরে গিয়ে আরও সৌন্দর্য দেখার চেষ্টা করব। আসলে আমি আজকে একা, মানে একা হলেও আমার খুব ভালো লাগতেছে, কারণ এখানে চায়ের যে শ্রমিকগুলো রয়েছে তারা অনেক ফ্রেন্ডলি। তারা আমাকে বিভিন্ন ইনফরমেশান দিচ্ছে এবং আমার খোঁজ খবর নিচ্ছে। মানে আমার কাছ থেকে মানে তারা আমাকে এখানে আসার জন্য ওয়েলকামিং জানাচ্ছে, কারণ এত সুন্দর একটা চা বাগান, যেটা দেখলে আসলে আপনার সত্যি মানে ভালো লাগবে। আপনারা দেখুন, পরিবেশটা দেখলে বুঝতে পারবেন যে মানে পাহাড়ের সব জায়গায় এই ধরনের চা গাছ লাগিয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, যেটা আসলে দেখলে ভালো লাগে। চা গাছ যে এত সুন্দর করে সাজানো হয় সেটা
এই দার্জিলিং টিলে আসলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে পাহাড়ের সবটুকু জায়গায়। তো আমরা এটার উপরে যাব। এই যে আমরা পাহাড়ের অনেক উপরে উঠে এসেছি। মানে অন্যান্য পাহাড়গুলো একটু অ্যাডভেঞ্চার হয়, কিন্তু এটার রাস্তাটা অনেক সুন্দর। মানে আপনি যতই উঠবেন ভালো লাগবে, কখনো আপনার ক্লান্তি অনুভব হবে না। এই যে দেখুন, এটা হচ্ছে সেই দার্জিলিং টিলার সর্বোচ্চ উঁচু যে জায়গাটা, সেখানে চলে আসছি। অন্য লেভেলের সৌন্দর্য, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখাচ্ছি গাইজ, এই যে আমাদের সেই দার্জিলিং টিলা, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং টিলার আমি একেবারে সর্বোচ্চ উপরে, মানে পাহাড়ের উপরে চলে আসছি। আপনারা দেখুন পাহাড়ের উপরে এত সুন্দর করে এই জায়গাটাতে ডেকোরেশন করা হয়েছে, যেটা আসলে আপনার দেখলে ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে একটা চা বাগানকে সাজানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু যখন রোদ হবে বা বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টিতে আপনারা কিন্তু এখানে স্টে করতে পারবেন। এটা একটা ভালো দিক যে এখানে যখন আসবেন এত বিশাল দূরত্বের জায়গা বা এত বড় জায়গায় কোথায় আপনি গিয়ে স্টে করবেন, সেটার জন্য একটা ভালো একটা চাউনি ব্যবস্থা করা হয়েছে যে এমআর খানের পক্ষ থেকে। তো বাগান কর্তৃপক্ষ কিন্তু এখানে আপনারা যারা আসবেন তারা এখানে স্টে করতে পারবেন, বৃষ্টি হলে দাঁড়াতে পারবেন বা আপনারা বসতেও পারবেন। বসার জন্য তা খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে। খুব ভালো লাগতেছে যে একটা চা বাগানে যা যা থাকার দরকার সেটা এখানে রয়েছে। খুব সুন্দর, অনেক সুন্দর। তো গাইজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।